মধ্যপ্রাচ্যে এতদিন নিরাপত্তার শেষ ভরসা ছিল আমেরিকা, কিন্তু গত শুক্রবার মক্কায় এমন কি চুক্তি হলো যেটা এই অঞ্চলের নিরাপত্তার পুরনো হিসাবটাই বদলে দিতে পারে? তাহলে কি ওয়াশিংটনের ছায়া থেকে বেরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলো? সম্প্রতি সৌদি আরবের পবিত্র মক্কা নগরী একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হলো। এখানে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব মিলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নামে একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে চলছে ভূরাজনৈতিক চুলচেরা বিশ্লেষণ। এতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর হামলা হলে সেই হামলাকে চুক্তিভুক্ত সব দেশের ওপর হামলা বলে বিবেচনা করা হবে। অনেকটা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর আর্টিকেল 5 সঙ্গে মিল আছে। অর্থাৎ সৌদি আরবে হামলা হলে সেটি শুধু সৌদির যুদ্ধ নয়, শর্ত অনুযায়ী তুরস্ক ও পাকিস্তানও সেই হামলাকে নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইরান যুদ্ধে আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে রীতিমতো হিমশিম খাচ্ছে, ঠিক তখনই তার এই 3 মিত্রের এমন সিদ্ধান্ত কেন? এখনই কেন নতুন এই মক্কা চুক্তি? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন যুদ্ধে জড়িয়ে আছে, একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ইসরায়েলের সামরিক তৎপরতাও বেড়েছে। আর এই পরিস্থিতির মধ্যেই 3টি গুরুত্বপূর্ণ মুসলিম শক্তি নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এই পাকাপাকি উদ্যোগ নিল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যুক্তরাষ্ট্রের ওপর বাড়তে থাকা অনাস্থা। দশকের পর দশক ধরে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোর একটি বড় ভিত্তি ছিল যুক্তরাষ্ট্র। দেশটি সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করেছে। বিনিময়ে উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা আশা করেছে। কিন্তু সাম্প্রতিক সংঘাত সেই নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়েছে। যেই ঘাঁটিগুলো দেশগুলোর নিরাপত্তার প্রতিশ্রুতিতে তৈরি হয়েছিল, সেগুলোই এখন এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরান ও লেবাননের হুতি গোষ্ঠী আমেরিকার এই সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মুহুর্মুহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ঠিক এই জায়গাতেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এমন একটি কৌশলগত নতুন সামরিক চুক্তির ওপর গুরুত্ব খুঁজে নিয়েছে। মার্কিন প্রশাসনের অপ্রত্যাশিত ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে দেশগুলো নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজাতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, চুক্তি অনুযায়ী 3 দেশের কাজটা আসলে কি হবে? যদিও দেশগুলো থেকে এই চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে যৌথ একটি বিবৃতিতে বলা হয়েছে, মূলত এক দেশের ওপর হামলা হলে সেটিকে 3 দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তাছাড়া দেশগুলোর সামর্থ্যেও একে অন্যের থেকে আলাদা। তুরস্কের রয়েছে শক্তিশালী সামরিক সক্ষমতা এবং ন্যাটোর 2য় বৃহত্তম সেনাবাহিনী। সৌদি আরব এই কাঠামোয় তার বিপুল অর্থনৈতিক সক্ষমতা কাজে লাগাতে পারে। আর পাকিস্তান 3 দেশের মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। অর্থাৎ 3 দেশ একসঙ্গে এমন একটা কাঠামো তৈরি করেছে যেখানে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা একে অন্যের পরিপূরক হতে পারে। তবে দেশগুলো বলছে এটি অন্য কোনো জোটের বিকল্প নয়, বরং বিদ্যমান জোটগুলোর পরিপূরক। প্রশ্ন উঠতে পারে, তাহলে কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয় থেকে তারা বেরিয়ে যাচ্ছে? কিংস কলেজ লন্ডনের যুদ্ধ অধ্যয়ন বিষয়ক বিভাগের জ্যেষ্ঠ ফেলো নওয়াফ ওবায়দ বলেছেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের এ চুক্তি যুক্তরাষ্ট্রের নকশায় গড়ে ওঠা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা থেকে সরে আসার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। আল জাজিরায় লেখা এক কলামে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে চলমান এ পরিবর্তন আরও দ্রুত হয়েছে। এই বিশ্লেষকের মতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ধীরে ধীরে কমতে থাকবে। শেষ পর্যন্ত দেশটির কয়েকটি সামরিক ঘাঁটি বন্ধ হয়ে যেতে পারে, কারণ এইসব ঘাঁটি কৌশলগত গুরুত্ব হারিয়ে ফেলেছে। তবে ব্রুকিংস ইনস্টিটিউশনের ফেলো আসলি বলেছেন, 3 দেশের এই নিরাপত্তা চুক্তি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিত্রদের আরও বেশি দায়িত্ব নেয়ার আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ বিশ্লেষকদের এক পক্ষ বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমিয়ে কৌশলগত স্বায়ত্তশাসনের দিকে যাচ্ছে, অন্য পক্ষ বলছে এটা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যবস্থার বিকল্প নয়, বরং এটি
আঞ্চলিক দেশগুলোকে নিজেদের নিরাপত্তায় আরও বেশি দায়িত্ব নেয়ারই কৌশল। তবে এই চুক্তির সবচেয়ে বড় প্রভাব হয়তো সামরিক ক্ষেত্রে নয়, কূটনীতিতে। এর মধ্য দিয়ে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সৌদি আরব ও এই অঞ্চলের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে একটা জোরালো বার্তা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আব্রাহাম চুক্তির বিস্তৃতির সম্ভাবনা 3 দেশের প্রতিরক্ষা চুক্তিটি কঠিন করে তুলতে পারে। তাছাড়া চুক্তিটি ফিলিস্তিন সংকট সমাধানে আমেরিকাকে নতুন করে চাপে ফেলারও একটা কৌশল অবলম্বন করবে। এখন প্রশ্ন জাগতে পারে, মক্কার এই প্রতিরক্ষা চুক্তি কি শুধু 3 দেশের নিরাপত্তা সহযোগিতা, নাকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা ব্যবস্থার বৃত্তের বাইরে একটি নতুন শক্তির বলয় তৈরির বড় পদক্ষেপ? যদি সত্যিই নতুন এই জোট শক্তিশালী হয়ে ওঠে, তাহলে আগামী দিনের মধ্যপ্রাচ্যের নিরাপত্তার শেষ কথা কি ওয়াশিংটন বলবে, নাকি সেই সিদ্ধান্ত নেবে রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদ? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।